ভুলে গেছিলাম ব্যাপারটা। আচ্ছা, তো এরপরে আপনারা এটাকে যখন হচ্ছে এই আপনাদের কাজটা শেষ হয়ে যাবে তখন আপনারা আবার এটাকে আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করার পরে আপনি গিয়ে হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডারটা অন করবেন। আনইনস্টল করার জন্য এই যে এখানে যাবেন, তারপর হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলটা আসলে অনেকের এই জায়গায় থাকে, আর জানা না থাকে কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। তারপর হচ্ছে এই যে আনইনস্টল প্রোগ্রাম, এটাতে ক্লিক করবেন। তারপরে এই জায়গায় ওই কেএসএমপি করে একটা ফাইল থাকবে, ওটাতে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, ওটা ডিলিট হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, আশা করি যে আপনারা আনইনস্টল করতে পারেন। আর যদি কেউ আনইনস্টল করতে না পারেন ওই দিন আমাকে দেখাবেন যে ভাই আনইনস্টল করতে পারতেছি না। আর যারা আছে উইন্ডোজ 7 যদি কেউ থেকে থাকেন, তাহলে আসলে আপনার জন্য এই লিঙ্কটা কাজ করবে না। উম, তখন আপনার জন্য আবার ভিন্ন লিঙ্ক লাগবে। তো আপনাদেরকে সিস্টেমটা দেখাই দিচ্ছি, খুব ইজির একটা সিস্টেম। আচ্ছা, এটা সিস্টেম দেখাইতে গেলে আবার টাইম লাগতে পারে। তো আপনাদের আপাতত হচ্ছে উইন্ডোজ 7 যারা আছেন তাদের জন্য আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিব না। তো ওইটা নিয়ে আপনারা পরে ক্লাস করেন। আজকে আমরা আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো। আচ্ছা, এখন হচ্ছে মোটামুটি 22 জন আছেন। এখন ভাই এই একটা কথা বলেন যে আমি গতদিন যে টাইপিংটা দেখাইছিলাম কয়জন প্র্যাকটিস করছেন ভাই? এটা তো আমার জানার দরকার আছে যে প্র্যাকটিস করছেন। জি ভাইয়া আচ্ছা ভাই, প্র্যাকটিস করছেন, ধন্যবাদ আপনারে। আর ভাই কি কি করছেন? যারা যারা করছেন ওই যে কমেন্টে ইএক্স লেখেন, আর আমি আপনাদের জন্য টাইপিং প্র্যাকটিসের একটা ব্যবস্থা করি। ভাই শুনে জানি আপনার কথাটা এখন বলছিলেন। আচ্ছা, যেটা বললাম যে আপনারা যারা যারা টাইপিং প্র্যাকটিস করছেন, আমি তো গত সপ্তাহে আপনাদের দিছিলাম একটা নিয়ম শিখাইছিলাম। আসলে নিয়মটা হচ্ছে এরকম যে সব প্রত্যেকটা, আচ্ছা বৃষ্টির কারণে ক্লাসে ছিলাম না, ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবেন। আর যারা ছিলেন ভাই, আমি আপনাদের তাদের কাছে জানতে চাইছি ভাই, টাইপিং প্র্যাকটিস কয়জন করছেন? টাইপিং প্র্যাকটিসটা যদি করে থাকেন তাহলে তো ভালো, আর যদি না করে থাকেন তাহলে তো আমার ব্যবস্থা নিতে হবে যে আসলে আপনাদেরকে কোনোভাবে জোর করে টাইপিং করাইতে হবে। আর নয়তো টাইপিংটা আমার স্কিপ করতে হবে। টাইপিংটা মনে করেন আমি স্কিপ করলাম, আসলে এই স্কিপ না হয় করেই দিলাম, কিন্তু লাভ তো হইলো না ভাই। মানে যে আপনাদেরকে একটা ক্লাস যদি শুধু শুধু ওই হয়ে যায়, একটা ক্লাসের যদি কোনো গুরুত্ব না থাকে, তাহলে ওই ক্লাসটা কিন্তু আমি না নিলেও পারতাম, অন্য কিছু একটা দেখাইতাম আপনাদের। আমার টার্গেট হচ্ছে আসলে আট আটটা ক্লাস বা 4 সপ্তাহের ভিতরে আসলে আপনাদের সবকিছু কন্ট্রোল করা। আচ্ছা, আপনারা কি আমার কথাটা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্তেছি। আচ্ছা ভাইয়া, তো এখন আপনাদেরকে আরেকটা লিঙ্কে নিয়ে যাব। সেখানে গিয়ে আসলে আপনারা যারা টাইপিং প্র্যাকটিস করতে চান তারাই করেন, আর যারা করতে চান না ভাই কি আর করার, আপনারা নাই করেন। কারণ হচ্ছে ওয়ার্ডের কাছ থেকে কপি পেস্টের সিস্টেমটা আসলে ওইখানে থাকে না। ওই জন্য মানে হচ্ছে ওই দুর্নীতির ব্যবস্থা না, এটা আসলে ওই হাতে কলমে ধইরা জোর করে শিখানোর মতো। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখন আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে গেছি, দেখতে পাচ্ছেন এটা? জি এটার কাহিনী কি, আপনি যদি কম্পিউটার থাকেন এবং আপনি কম্পিউটার থেকে এল এ ক্লিক করেন, মানে হচ্ছে এই আপনাকে এটা দেখাবে কোন বাটনটা কোন জায়গায় আপনার আছে। আপনি এখন আচ্ছা ঠিক আছে, ক্লিক টু অ্যাক্টিভেট, এল এ ক্লিক করলেন। এই যে মানে হচ্ছে প্রত্যেকটা ওরা যে লাইনটা দিবে না, এল ই টি, এই যে দেখেন আমি কিন্তু ক্লিক করতেছি কিবোর্ড থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে ওই যে ওরা কি আসলে একটা আন্ডার স্কোর দিতে বলছে। আন্ডার স্কোর বলতেছে শিফট দিয়া এই যে এই বাটনটা আন্ডার স্কোর, ঠিক আছে। তারপর হচ্ছে আই, আচ্ছা ঠিক আছে, এটা কি ক্লিক করেনি নাকি আমি জানি না। নাকি এটা অন্য কোনো বাটন দিছে? ও এটা স্পেস ভাই, ভুল করছি আমি। ওটা আসলে একটা স্পেস ছিল, ওই যে এই বাটনটা স্পেস। তারপর হচ্ছে আই এন ই, এটা আসলে আপনাদের হচ্ছে এই ইয়ার জন্য, বলো আসলে মানে দ্রুত টাইপ করা শেখানোর জন্য। আর ওরা এরকম ভাবে এই লাইনগুলা শব্দগুলা ইয়া করছে, এগুলো আসলে কোনো মিনিং নেই, অনেক ক্ষেত্রেই কোনো মিনিং নেই। কিন্তু আসলে কোনটার পরে কোনটা আপনার আপনার জন্য কঠিন হবে সহজ হবে ওটা বিচার করে আসলে ওরা এই জিনিসটা দিছে। আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, আমি আপনাদের জাস্ট আজকে এটা দেখাই দিলাম এই কারণে যাতে আপনারা আসলে নেক্সট ক্লাসে আসার আগে, মানে কালকে আমার সাথে ক্লাস করার আগে আপনারা যাতে আসলে প্র্যাকটিস করে আসেন। মিনিটে 30 ওয়ার্ডস, এটা কিন্তু খুব মানে, আপনারা অনেকে ভাববেন যে মিনিটে 30 ওয়ার্ডস অনেক কঠিন একটা ব্যাপার, কিন্তু আসলে যারা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার ওদের কথা বাদ দিলাম, নর্মাল যারা টাইপিং এ কাজ করে তারা আসলে এটা নিয়ে এর চেয়ে অনেক বেশি স্পিডে থাকে। তো আপনারা যদি চিন্তা করেন যে ভাই আমি কি বলেছি একটু টাইপ করব, আমি হচ্ছে ভবিষ্যতে ভাই আমি একটু
কম্পিউটার বিশেষজ্ঞ হবো বা সিএসসি নিয়ে অনেকে পড়বেন বা এখন পড়তেছেন, এরকম তো থাকার কথা না, মানে হচ্ছে 2-4 জন এরকম থাকে। তো এটা ভুল করছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা আসলে ওই যে গুলাতে আপনি ভুল করবেন, এই যে দেখেন আমি যখন একটার বদলে আরেকটা দিলাম, এরপরে যখন ঠিক করলাম তখন এগুলাতে রেড লাইন উঠে উঠে গেছে। এইটার লিঙ্কটাও আমি আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখন এখন আসলে এই আমাদের যে মেইন ক্লাস এখানে চলে যাচ্ছি। আজকে ভাই ক্লাস কয়টা করতে পারিনি, আচ্ছা ঠিক আছে, ক্লাস করতে পারিনি। এই যে লিঙ্কটা দিয়ে দিছি ভাইয়া, যারা আছেন ল্যাপটপে বা অন্য কোথাও, আসলে আপনারা লিঙ্কগুলা কি করবেন, কপি করে রেখে দেন, তো আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। আর আমি তো রেকর্ড করতেছি, আপনাদের তো রেকর্ডের ঝামেলাটা দিলাম না আজকে। কাটলে তো শেষে হবে। আহ, আর যদি মনে করেন, চিন্তা করেন যে এটা পাচ্ছি না বা এইটা ভুলে যান, তাহলে যে এরকম টাইপিং প্র্যাকটিসে চলে যাবেন। তারপর হচ্ছে এই যে দেখেন টাইপিং কিবোর্ড, মানে একটার পর একটা খুঁজতে থাকবেন, তারপর এটা পেয়ে যাবেন, লিখবেন টাইপিং প্র্যাকটিস। আচ্ছা ঠিক আছে, এখন আসলে আমরা আজকে যে জিনিসটা করব এটার জন্য প্রথমে একটা কাজ লাগবে ভাই। এখন কি কেউ আছেন এখানে যে সিভি বানাইছিলেন গত সপ্তাহে? আমি তো আপনাদের একটা টাস্ক দিছিলাম সিভি বানানোর জন্য। আমি আপনাদের সিভি গত টেমপ্লেট। সপ্তাহে করি নাই, এমনিতে আমার করা আছে। আচ্ছা ভাই, আমি আপনার করছি কয়েকবার। করছেন, খুবই ভালো কথা। আর সিবি আমি আসলে যেটা দেখেছিলাম ওটা হচ্ছে টেমপ্লেট দিয়ে দেখেছিলাম। এখন আরেকটা জি বিষয় জি। আজকে দেখাবো, সেই জিনিসটা হচ্ছে পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্টে আসলে সিবি নর্মালি স্লাইড শো করা হয় না, তারপরেও অনেক জায়গায় করা হয় যখন আপনি কোনো একটা মোটামুটি কাজে থাকবেন। এখন তো মনে করেন আসলে ওই যে সিবি আমরা ইয়াতে জমা দিই, কি বলেছে মানে, আগে যে জিনিসটা থাকতো আমাদের সার্টিফিকেটের সাথে সিভিটা আমরা জমা দিতাম ওই কোনো একটা চাকরির ক্ষেত্রে। এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে, কোনো একটা কিছুতে গেলেই আপনি একটা অর্গানাইজেশনে নর্মাল ভলেন্টিয়ার হইতে চান, আপনার সিভি চাই। মানুষ আসলে এই আগের দিনের মানুষ যদি এই চিন্তা করতো, তাহলে মানে বলবো আমার মারি লাইতেছে, এরা অনেক বেশি জিনিস চাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটার ব্যাপারে এই জন্য আজকে চাচ্ছি আপনাদেরকে ইয়ার কারণ এই কি বলেছে পাওয়ার পয়েন্টের ব্যবহারটা দেখা। ঠিক আছে, পাওয়ার পয়েন্ট 2016 আজকে আপনাদের যেটা দেখাবো, পাওয়ার পয়েন্টের নর্মাল যে ইউজগুলো আছে, নর্মাল কিভাবে পাওয়ার পয়েন্টটা ইউজ করতে হয়, পাওয়ার পয়েন্টে কিভাবে স্লাইডগুলা বানাইতে হয়, এই বিষয়টা দেখাবো। আর দ্বিতীয় যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এই আপনার কাস্টম। আচ্ছা, আর সেটা হচ্ছে আপনাদের হচ্ছে স্লাইড শো গুলা আপনাদের পাওয়ার পয়েন্টে। নর্মালি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আগে শুরু করি। পাওয়ার পয়েন্টে আপনারা যখন অ্যানিমেশন অ্যাড করবেন, আর পাওয়ার পয়েন্টে কিন্তু অনেক ক্ষেত্রে গ্রাফিক্স করা যায়, অ্যানিমেশন অ্যাড করে গ্রাফিক্স করা যায়। তো আজকে আমি চাচ্ছি আপনাদের মধ্যে একজন ভলেন্টিয়ার যে আসলে ইনফরমেশন গুলো দিবেন, যে ভাই একটা একটা করে ইনফরমেশন বলতে থাকবেন, আমি টাইপ করলাম। বা আপনি ইচ্ছা করলে, আচ্ছা এখানে অপশনটা নাই রিমোট অ্যাক্সেসের, তাহলে আপনারাও টাইপ করতে পারতেন যে ভাই আমার ল্যাপটপে আপনারা টাইপ করলেন, সেই অপশনটা থাকতো। আচ্ছা ভাই, এরকম কেউ আছেন যে আসলে ডাটা শেয়ার করতে রাজি আছেন? না করলে আমি আমারটাই করবো, আমারটা তো করা আছেই, এই জন্য চাচ্ছিলাম যে আপনাদের কাছ থেকে নিয়ে করতে। আচ্ছা, শেয়ার করবো। নর্মালি আগে যে কোনো একটা, তাই কেউ কিছু বললেন? হ্যাঁ ভাই, কি কি বিষয়ে শেয়ার করা লাগবে বলেন, আমি হচ্ছে ভাই কিছু পারবো না, হয়তো। বুঝছেন? ভাই মানে হচ্ছে আপনার নাম, মনে করেন ওই কি বলেছে এসএস। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন একটা সিবি বানাইতে যাই, তখন আসলে আমাদের সিবিতে কি কি লাগে আপনারা এটা সবাই মোটামুটি জানেন। যে নাম লাগে, পার্সোনাল ডিটেলস কিছু লাগে, এডুকেশনাল ইনফরমেশন কিছু লাগে, কোয়ালিটিস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু অ্যাড করলে করতে পারেন, আর একটা এক্সপেরিয়েন্স লাগে। ঠিক আছে, এখন আসলে আমি যেটা বলতেছি, আপনার এক্সপেরিয়েন্স একবার সলিড এক্সপেরিয়েন্স দিতে হবে এরকম না, আপনার অরিজিনাল দিতে হবে এরকম না, জাস্ট আপনারা বলতে থাকবেন আমি কাজটা করতে থাকবো, এরকম চাচ্ছিলাম। এরকম তো মনে করেন 2-4টা মানুষ হচ্ছে বই খাতা কলম দেখেও কিছু বলতে পারবেন নাকি? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আসলে আমি বলতেছিলাম যেটা আসলে শুরু করি। পাওয়ার পয়েন্টের সবগুলা টুলস এর ব্যবহার আমি প্রথমে সবার প্রথমে দেখাবো। আর এখানে আপনাদের আরেকটা জিনিস দেখে রাখতেছি, এই যে পাওয়ার পয়েন্টে এই যে আপাতত 4টা দেম দেখাচ্ছি, কিন্তু আসলে কি 4টা দেম না, মানে থিম। এই যে প্রেজেন্টেশনে যদি আপনারা যান, তো আপনারা এই যে অনলাইনে থাকা লাগবে, আপনার এখানে প্রচুর মানে সিয়া পাবেন। এটা কি কি বলবো, হচ্ছে পাওয়ার পয়েন্টের স্লাইড, মানে হচ্ছে এগুলা কাস্টম বিল্ড স্টাইল না, মানে হচ্ছে কাস্টম বিল্ড কেউ করছিল বা এই ইয়া থেকে নিজস্ব করা মাইক্রোসফটের, সেগুলো আসলে আপলোড দেওয়া আছে, আপনাদের এখানে চলে আসবে। এরপরও আপনাদের যদি এক্সট্রা লাগে তাহলে আপনারা হচ্ছে গুগল থেকে নিতে পারেন, এগুলো লোড হইতে একটু টাইম লাগবে। আর
এইগুলো হচ্ছে আসলে যারা আছে একবারে বিগিনার লেভেলের, আপনারা এই ধরনের কাজ করবেন। কিন্তু আপনারা যখন চিন্তা করবেন যে আসলে আমরা আপাতত মনে করেন এগুলা কিছুই আপনার কাছে নাই, কিন্তু আপনি একটা স্লাইড বানাতে যাচ্ছেন অথবা কোন একটা স্লাইড বানাতে যাচ্ছেন যে স্লাইডগুলোর সাথে আপনাদের এইগুলার কোনোটাই যায় না, ধরেন এরকম, মানে নর্মালি এরকম হবে না, কিন্তু তারপরে মনে করেন এগুলোর কোনোটাই যায় না, তখন কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আসলে আজকে আমাদের কাজটা হবে। এখানে আসলে এই যে দেখেন আপনারা মডার্ন ব্লক টক ডিজাইন যাই করবেন সবগুলোই মোটামুটি দেখানো আছে। আর পাওয়ার পয়েন্টে আজকে একবারে শুরু থেকে দেখাবো এই যে থিম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওই যে প্রেজেন্টেশনটা দেখাইলাম, এবার হচ্ছে থিমটা, আর কি কি থিম আছে প্রত্যেকটাতে গেলে আপনি আসলে নতুন নতুন কিছু পাবেন। প্রেজেন্টেশন টাইটেল মানে হচ্ছে সবগুলাতেই লেখা থাকবে আসলে টাইটেল দেওয়ার জন্য। আপনারা যদি এরকম যে কোনো একটা নেন, আমি একটা নেই, মোটামুটি এগুলো আসলে একবারে নর্মাল। আচ্ছা, এটা নেই, এটা এই কারণে নিচ্ছি অনেকের কাছে আসলে এটা পছন্দ হয়। এটা আসলে চেঞ্জ করে আপনি দেখতে পারবেন আবার কি কি আছে এটার ভিতরে। আচ্ছা, এটা তো এটা না, এটা আগেরটা। আচ্ছা, এটা শুধুমাত্র একটাই আছে। আহ, এই ধরনের স্লাইড গুলো ইউজ করা হয় অথবা কোনো একটা বিজনেস বা কোনো একটা কি বলেছে কোম্পানি বা এই ধরনের কোম্পানি, যে আসলে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ফটো থাকে, সামনে একটা টাইটেল দেওয়া হয়। অনেক ক্ষেত্রে এটাকে, এই টাইটেলটাকে কি বলেছে, টাইটেলটা যেই স্লাইডটাতে থাকে এই যে উপরে আরেকটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে ওয়াটার কালার করে দেয়, একবারে হালকা একটু কালার থাকে। তো আমরা আপাতত আজকে ইয়াতে চলে যাচ্ছি, আহ একবারে কি বলেছে কোনো ইয়া ছাড়া, ব্যাকগ্রাউন্ড ছাড়া, কি বলেছে বা আমরা একবারে ব্ল্যাঙ্ক পেজে চলে যাচ্ছি। ব্ল্যাঙ্ক পেজে চলে যাওয়ার পরে আসলে আপনাদেরকে সবার প্রথমে যেটা দিব আসলে এই যে এখানে ফাইল ভাইয়া মেনু। কথাগুলো স্পষ্ট আসে না, কেটে কেটে আসে। আচ্ছা, সবার ক্ষেত্রে কি এরকম হচ্ছে? না না না, ঠিকই তো আছে। আচ্ছা, তাহলে যিনি বলেছিলেন মানে তার নেটে প্রবলেম আছে, ঠিক আছে। আমার, ওনার একটু সমস্যা করতেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওনার নেটে প্রবলেম করতে পারে, আপাতত আমার এর ধরনের সমস্যা হওয়ার কথা না। তো আমরা আসলে এই শুরুতে চলে যাচ্ছি। এই যে হোম মেনুতে ওয়ার্ডের ফাইলে যা ছিল, ওয়ার্ডে আপনাদের যতক্ষণ মানে গত দিন যখন আমরা ওয়ার্ডের ফাইলটা দেখাইছিলাম, যারা মিস করছেন তাদের ইয়াটা দেখে নেবেন। আমাদের ইউটিউবে আসলে আপলোড করে দেওয়া হয়েছে, কি বলবো আর, ওইটা আপনাদের লিঙ্কটা দিয়ে দিব, ওটা আপনারা দেখে নেবেন। আর ইউটিউবে সবাই মানে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে প্লে লিস্টে বা কোনো জায়গায় আসলে ইয়ে করে রাখবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও দিলেই আপনারা পেয়ে যান। আর এখান থেকে আসলে নিউজ স্লাইড গুলা নিবেন, এটা আসলে লেআউট গুলা। এখন আপনারা তো হচ্ছে এই যে, এই আমি যদি মনে প্রথম পেজে যদি টাইটেল গুলা দেই, মানে হচ্ছে জাস্ট টাইটেল দেই, পরের পেজে মনে করেন উপরে একটা টাইটেল থাকলো, নিচে কিছু লেখা থাকলো, কোনো জায়গায় আমি ডিফারেন্স আলোচনা করলাম, তখন আসলে এক এক রকমের দরকার পড়ে। এগুলো আসলে আপনারা প্রয়োজন অনুযায়ী ইউজ করবেন। আর আমি আপনাদেরকে দেখাই দিব আসলে একবারে মানে বেসিক টু অ্যাডভান্স, একবারে কি বলেছে হালকার উপরে ঝাপসা যেটা বলে, ওটা দেখাই দিতে হবে আপনাদের পুরো, মানে হচ্ছে ইন শর্টে ডিটেলস দেখাইতে হবে আপনাদেরকে। তারপর হচ্ছে ইনসার্ট। ইনসার্ট হচ্ছে আগের ওইটাতে যেই ফাংশন গুলো ছিল, এই যেখানে নিউ পেজ নিতে পারবেন, যে কোনো ধরনের নিউ পেজ নিতে পারবেন। টেবিলের যে অপশনটা ছিল ওই সেম কাহিনী, টেবিল আপনারা এইভাবে টেবিল গুলো নিতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে পিকচার্স, এই পিকচার আপনি যে কোনো পিকচার অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে আপনার পিকচার থাকা লাগবে অবশ্য। আর অনলাইন পিকচারও নিতে পারবেন, অনলাইন পিকচারটা এখন দিতে যাচ্ছি না, আপনাদের ক্লাসটা মানে একটু প্রবলেম হবে। আর স্ক্রিনশট নিতে পারবেন, যে আপনার মন চাইলো যে আপনি একটা সুন্দর মতো একটা ডিজাইন করলেন, যে স্ক্রিনশটটা এই জন্য তুললেন যে আরেকটা পেজে আপনি এই স্ক্রিনশটটা ইউজ করবেন, তখন আসলে আপনার এটা নিতে পারেন। আর স্ক্রিনশটটা তুললে মানে হচ্ছে এটার স্ক্রিনশটটা এরকমও হওয়ার সম্ভাবনা আছে যে আসলে এই যে স্ক্রিন ক্লিপিং, আর আসলে এইটা আসলে দুইটা থেকে স্ক্রিনশটটা তোলা যায়। একটা হচ্ছে এই পেজের স্ক্রিনশট তুলতে পারবো, আর হচ্ছে মেইন পেজের স্ক্রিনশট তুলতে পারবো, আর ফটো অ্যালবাম যদি আপনার থাকে। আর এই যে আরেকটা বিষয় হচ্ছে শেপস, এই যে এগুলো যেরকম আছে, যে আমি যদি এখানে এটা করি যে কন্ট্রোল এ ডিলিট বাটনে ক্লিক করে দিই, পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমি কোনো কিছু করতে যাই আসলে এই যে শেপস, এটা দিয়ে করতে পারি, ঠিক আছে। এটা দিয়ে করলাম, আবার ইনসার্টে চলে যেতে হবে প্রত্যেকবার শেপ নেওয়ার সময়। চিন্তা করলেন যে আমরা এরকম ভাবে দিব, যে ফ্লো চার্টের মতো, তখন আসলে এরকম নেওয়া যেতে পারে। এগুলো কালার আসলে দেখাচ্ছি একটু পরে, যেহেতু আজকে আমাদের মেইন ক্লাসটা পুরোপুরি হবে এই পাওয়ার পয়েন্টের উপরে। তারপর হচ্ছে স্মার্ট আর্ট, চার্ট একটা একটা করে দেখাবো, আর হচ্ছে ওয়ার্ড আর্ট। আচ্ছা, ওয়ার্ড আর্ট হচ্ছে এই শুধুমাত্র আপনাদের ফন্ট গুলা একটু, টাইটেল বার গুলো আপনাদের ক্লিয়ার করার জন্য। এরপর হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশনটা আসলে ডানে বামে সামনে পিছনে আসলে এটা কিভাবে একটা স্লাইডের পর আরেকটা স্লাইড কিভাবে চেঞ্জ হবে সেটা দেখানোর জন্য। আর অ্যানিমেশন গুলো হচ্ছে একটা স্লাইডের ভিতরেই অ্যানিমেশন গুলো কিভাবে চেঞ্জ হবে।
আর স্লাইড শো যদি আপনি দেন তাহলে আসলে স্লাইড শোতে আসলে আপনার টাইমটা ঠিক করা থাকে যে আসলে একটার পর একটা অটোমেটিক চেঞ্জ হইতেই থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে রিভিউ করার সময় আর ভিউ করার সময়। আচ্ছা, এটুকু দেখাইলাম। এবার আসলে আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আজকে কি বলেছে, একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করব। আমি আজকে যেটা চাচ্ছি, পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করার সময় যে আসলে আমাদের মনে করেন আজকে আমাদের যে কোর্স বেসিক আছে, এই কোর্স বেসিকের উপরে আমরা আসলে একটা পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করি। আমি চাই মানে এটা করতে পারতাম যে আপনাদের সবাইকে এই কাজটা করতে দিলে, মানে হচ্ছে আমি জাস্ট বেসিকটা দেখে রেখে দিলাম, আপনারা সবাই কাজটা করলেন নিজে নিজে। ওটা করলে আপনাদের জন্য কোনো ক্ষেত্রে ভালো হইতো, আর কারো ক্ষেত্রে খারাপ হইতো হচ্ছে যারা করবেন না তাদের জন্য কিছুটা খারাপ হবে। এটা আসলে এই যে আপনারা কমাইতে বাড়াইতে কিভাবে পারবেন সেটা দেখানোর জন্য আসলে এই টেনে দেখানো। এখন মেনলি আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে যখন ব্ল্যাঙ্ক পেজ থেকে আমরা কাজটা করি, তখন সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমাদের এই শেপসটা। আর শেপটা আর চার্টটা তো লাগবে আসলে ওই যখন আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে আরো বিস্তারিত কাজ করব। তো এই শেপের, আচ্ছা, এই জিনিসটা আপনাদের এই জন্য দেখাচ্ছি, আসলে বাঁকা হয়ে তৈরি হবে। এই যে, আপনারা সবাই আশা করি দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন, একটু রেসপন্স করেন। এটা আসলে এই যে দেখেন, আমরা যখন একদিকে টান দিচ্ছি এটা হ্যাঁ আসলে হ্যাঁ ভাইয়া একরকম দেখতেছি। বড় হচ্ছে। আমি আমি এটাকে এই জন্য এরকম করে করলাম, কারণ আমি আসলে এই যে এই বাটনটাতে ক্লিক করে এটাকে ঘুরাই দেব। এখন আসলে দেখেন আপনারা, একটার উপর যখন আমরা আরেকটা দিলাম এটা দেখা যাচ্ছে। তো এটা যাতে দেখা না যায় সেজন্য ফরম্যাটে চলে যেতে হবে। শেপ আউটলাইনে গিয়ে যদি নো আউটলাইন দিয়ে দেই তাহলে বোঝাই যাবে না যে আসলে এইটা বলে একটা কোনো আলাদা কিছু পার্ট ছিল। কিন্তু আসলে আমাদের এটা দরকার দরকার নাই। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দিছিলাম। আমরা এখন যেটা নিব আসলে কোথায়, একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। এই রেক্টেঙ্গুলার শেপটা নিয়ে আসলে আমাদের মানে মেন কাজটা আপাতত করব। আর ডিজাইনটা আসলে যার যার উপর নির্ভর করবে। দেখুন এই যে আমি যেটা বলছিলাম এর আগের পাশে, শেপের আউটলাইনটা যদি আমি ডিলিট করে দিই, অনেক ক্ষেত্রে ভালো লাগে, অনেক ক্ষেত্রে খারাপ লাগবে, অনেক ক্ষেত্রে আবার ভালো লাগবে না। এটাও কিন্তু সবাই খেয়াল রাখেন। এখানে মেন কাজটা আসলে আপনার এই ডিজাইনের উপরই। আর আরেকটা জিনিস আমরা উপরে ইউজ করব, পাচ্ছি না, না পেলে তো আসলে এটা একটা প্রবলেম। আচ্ছা, একটা আসলে সলিড ওভাল, ওটা আসলে হারায় ফেলছি আমি। যাই হোক, আমরা এটা ইউজ করতেছি। তো এটাকে আমরা জাস্ট উল্টাই দিব, যেহেতু আমরা ইন্ট্রোডাকশনটা এইভাবে লিখতে চাচ্ছি। এটা কিন্তু পুরো ক্লিয়ারলি উল্টায়। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা আপনাদের মধ্যে যদি কেউ আগে গ্রাফিক্সের ক্লাসগুলা মানে গ্রাফিক্সের এখানে ক্লাস না হয়তো বা অন্য কোথাও যদি ক্লাস করে থাকেন, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে এমন কিছু থাকে যেগুলো আসলে প্রেজেন্ট করতে হয়, তখন আসলে এই পাওয়ার পয়েন্টটা ইউজ হয় খুব প্রেজেন্ট করার জন্য। যত প্রকারের প্রেজেন্টেশন, মেনলি প্রেজেন্টেশন বলতেই পাওয়ার পয়েন্টটা অনেক ক্ষেত্রে বোঝায়। আর এই যে আপনাদের এই কালারটা আপনারা যদি চেঞ্জ করতে চান যে কোনো কালার দিতে পারতেছেন, কিন্তু আসলে আমি এই কালারগুলো নিব না, আমি শেপ ফিল থেকে আমার ইচ্ছা মতো একটা কালার নিব, যদিও কালার আগে থেকে সিলেক্ট না করা থাকায় প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে,
আশা করি সবাই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু স্লাইডের বাইরে অনেকটা বের করে দিছি। আসলে আমার দরকার কিন্তু আমি যখন স্লাইড শো করব তখন আসলে আমার ডিজাইনটা দেখা যাবে, কোনটা ভিতরে আছে কোনটা বাইরে আছে এটা আসলে দেখা যাবে না। আর এই যে এই স্লাইডটা আছে এটার কালারটাও কিছুটা চেঞ্জ করে দিব। আচ্ছা, এটার কালারটা এখান থেকে নিব না, অ্যাকচুয়ালি এটার কালারটা ছাই নিয়ে নিব। ঠিক আছে, এটার কালারটা এরকম, এটার কালারটা এটাই থাক। এখানে আসলে আমরা শুরু করে দিচ্ছিলাম এই যে আসলে এখানে আমরা ইন্ট্রোডাকশনটা জাস্ট লিখে দিব। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন একটার উপরে আরেকটা লিখবো তখন আসলে অনেক ক্ষেত্রে এরকম হবে হুম, দেখা যাচ্ছে না, বা আসলে কি বলা হচ্ছে এই লেখাটা উপরে নিচে হচ্ছে। তো এর জন্য আমরা মাঝখানে আসলে ওই যে টেক্সট নিব এখান থেকে, এই যে আপনারা দেখলেন আশা করি যে আসলে এই যে এই যে ইয়েটা আছে আমাদের শেপটা আছে আসলে এটা শুধুমাত্র টেক্সট দেওয়ার জন্য, আর কোনো কিছু না। এটা রেক্টেঙ্গুলার থাকুক আর যাই থাকুক এটা আসলে কালারলেস করে দেওয়া যায়, কোনো প্রবলেম নাই। এখন আমরা জাস্ট এখানে ইন্ট্রোডাকশনটা লিখে দিই। ঠিক আছে, এখন আপাতত আমি যে কাজটা করব ইন্ট্রোডাকশনটা আমরা আসলে এইখানে লিখব আর ক্লাসটাও এইখানে লিখে দিব। ডিজাইন আসলে আগের থেকে ঠিক করা না থাকলে একটু প্রবলেম। তারপরে আসলে আপনাদের ওই সেম ব্যাপার ওয়ার্ডের মতো এটা সাইজটা আপনারা যা ইচ্ছা করতে পারবেন। 40 দিছি, আপনি ইচ্ছা করলে 60 দিতে পারেন। সর্বোচ্চ 72 পর্যন্ত দেওয়া যায় এই কি বলে এটাকে ওয়ার্ডে, কিন্তু এখানে আসলে আরো অনেক বেশি দেওয়া যায়। এটা আসলে পাওয়ার পয়েন্টের কিছু কিছু ক্ষেত্রে পাওয়ার পয়েন্টে একটু সুবিধা পাবেন যেগুলো আসলে ইয়াতে আবার পাবেন না, ওয়ার্ডে পাবেন না। কিন্তু আসলে ওয়ার্ডটাই একটা কাজে আর পাওয়ার পয়েন্টে আরেকটা কাজে। এরপরে আসলে আমরা অ্যানিমেশন সেট করব, বাট এখন আসলে আমরা ইন্ট্রোডাকশনটা জাস্ট কালারটা দিচ্ছি। আর ইন্ট্রোডাকশনের কালারটা আপাতত কালো থাকে, যে কোনো কালারই চেঞ্জ করা যাবে এবং কি বলে আসলে এই ফন্ট সাইজটাও চেঞ্জ করা যাবে। তারপর আসলে আমরা এই যে এখানে দিতে যাচ্ছি আসলে আমাদের কোর্সের যে নামটা। তো কোর্সের নামটা আমরা যদি এখন এখানে টাইপ করি যেটা হবে এই যে দেখেন মাঝখানে টাইপ হবে। তো আমাদের যদি দরকার পড়ে ওপরে তাহলে আমরা কিভাবে করব, সেটার জন্য আমরা সরাসরি আসলে ওই যে টেক্সট ফাইলটা নিব যেটা বললাম। টেক্সটটা নেওয়ার পরে আসলে টেক্সটের মধ্যে আমরা যখন কোনো লেখা লিখবো আমরা যদি দেখা না যায় তখন আসলে লেখার ফন্টের কালারটা চেঞ্জ করে দিতে পারি, অথবা যে জায়গাটা লিখতেছি ওইখানে কালারটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখন এই লেখাটা আসলে আমরা এই জায়গায় দেখতে চাচ্ছি না, কম্পিউটার ফান্ডামেন্টালস। তো আপনারা যদি এইটার উপর ডিরেক্টলি লেখেন তাহলে আসলে এটা চেঞ্জ করতে পারবেন না, কিন্তু যদি এইভাবে লেখেন তাহলে এটা চেঞ্জ করতে পারবেন। আর ইচ্ছা করলে কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন। কম্পিউটার ফান্ডামেন্টালস এর ক্লাসে আপনাদের আর কন্ট্রোল এর একটা ব্যাপার হচ্ছে আপনি যদি জায়গা মতো কন্ট্রোল এটা সিলেক্ট করতে না পারেন তাহলে আসলে এটা আসলে আপনাকে বিরক্ত করবে। আপনি যদি স্লাইডের উপরে ক্লিক করে কন্ট্রোলে ক্লিক করেন প্রত্যেকটা শেপ আপনার সিলেক্ট হয়ে যাবে এবং যদি ডিলিটে ক্লিক করেন সব ডিলিট হয়ে যাবে। এখন আপনি মনে করেন আমি ডিলিটে ক্লিক করে ফেলছি, এখন কি করব, জাস্ট কন্ট্রোল জেড করে দিব। ওই যে আনডু এবং রিডু বাটন, ওই আগের যে ব্যাপারটা ছিল, যদি আমি চিন্তা করি এখন আমি আবার আগের মতো ক্লিয়ার চাইবে তাহলে কন্ট্রোল ওয়াই দিব, একবার ক্লিয়ার হয়ে গেল, মানে একবারে আগের স্টেপটা। আর যদি আগের স্টেপটা করতে যাই তাহলে জাস্ট কন্ট্রোল জেড দিব, আবার সবগুলা ফিরে আসছে। এখন কম্পিউটার ফান্ডামেন্টালস আজকে এখন হচ্ছে কালার গুলা চেঞ্জ। আপাতত আমার কোনো কালার সিলেক্ট করা ছিল না যার কারণে আসলে আমি কোনো কালার দেখাইনি। ফরম্যাটে চলে যাবেন, ড্রয়িং টুলস, মানুষ আপনি যখন কোনটা সিলেক্ট করবেন তখন আসলে ফরম্যাটটা আসবে, এর আগে ফরম্যাটটা আসবে না। এখন আপনি চিন্তা করলেন যে এরকম আসলে করে দিবেন, এরকম করার পর চিন্তা করলেন যে না আমি এরকম যা ইচ্ছা আপনি করতে পারতেছেন। এই যে এই কালারটা অনেক ক্ষেত্রে ভালো লাগতেছে, এটাও ভালো লাগতেছে, এখন আসলে আপনার উপর নির্ভর আপনি কোন জায়গায় কি ধরনের কালার ইউজ করবেন। আর আরেকটা হচ্ছে আমরা এখন আসলে ক্লাস নিচ্ছি, এই জন্য আসলে আমরা ক্লাসের জন্য একটা আলাদা শেপে জাস্ট
ক্লাসের ব্যাপারটা লিখে দিলাম। এবং ক্লাস নাম্বারটা লিখে দিই। আচ্ছা, এখন আমরা যখন এই ধরনের কাজ করি তখন ঠিক আছে, আমরা সাইজটা বা লেখার যে আকারটা এটা একটু বড় রাখবো, ঠিক আছে? তো আর লেখার আকারটা বড় হয়ে গেলে যদি কোনো ক্ষেত্রে ফেড হয়ে যায় তখন আসলে আমরা জাস্ট এটা বাড়ায় দিব। এই আমরা ক্লাসটা বড় করে দিলাম। এবার আমরা আরেকটা শেপ নিচ্ছি জাস্ট আজকে ক্লাস 3টা লেখার জন্য। আপনারা বলতে পারেন যে ভাই ওটার ভিতরে তো লিখে দিতে পারতাম। আসলে ওটার ভিতরে যদি লেখেন কোনো প্রবলেম নাই, জাস্ট আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। যে জায়গাটাতে আছে ওই জায়গাটা আপনাকে চেঞ্জ করতে হলে এইটা যখন মানে দুইটা যদি দুই সাইজে রাখতে চান এবং হচ্ছে জায়গাটা চেঞ্জ করতে চান, আমি চিন্তা করলাম যে ক্লাস 3টা আসলে ক্লাস ওইখানে 3 এইখানে, এইগুলো কন্ট্রোল করার জন্য আসলে আপনাদের একাধিক কি বলা এরকম শেপ নিয়ে নিতে হবে। এখন আমি আপনাদেরকে জাস্ট এতটুকু দেখানোর পরে আমি আপনাদের কাছে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যানিমেশনে চলে যাচ্ছে। আমরা অ্যানিমেশনটা কিভাবে দিবেন, অ্যানিমেশনের টাইমিং কিভাবে করবেন, এই ইন্ট্রোডাকশন ক্লিক করলেন, যে কোনো একটা শেপ পুরোটা ক্লিক করলেন, অথবা এই যে দেখেন আপনি পুরো শেপ নিতে পারেন, অথবা শেপের উপরে কোনো একটা লেখা নিতে পারেন। পুরোটা আলাদা আলাদা ভাবে আপনি আসলে দিতে পারবেন। সবার প্রথমে আমি চাচ্ছি ইন্ট্রোডাকশনটা দিতে, তাহলে এটা 1 নাম্বার অ্যানিমেশন থাকবে এবং সবার আগেই এটাই দেখাবে। ইন্ট্রোডাকশনটা আপনি কিভাবে দেখতে চান এভাবে ইন্ট্রোডাকশনটা দেখাবে। এইগুলো যেগুলো আছে, বাকি যেগুলো আছে, এই যে এই অংশটা থাকার আগে ইন্ট্রোডাকশনটা আসবে। এখন এই অংশটা তো আপনার চিন্তা হচ্ছে এই অংশটা তো তাহলে আগে থেকে চলে আসছে। এই অংশটা যাতে আগে থেকে চলে না আসে সেই ব্যবস্থাটা এখন করতেছি। এটা থাকবে দ্বিতীয়তে, এই স্লাইডটা আসবে এবং 3 নম্বরে আমি যদি এই স্লাইডটা দিই, এই দুটো যদি আমি একসাথে দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কিভাবে কাজটা করতেছে। এবং 4 নম্বরে এবার যদি আমি দিই আসলে ক্লাসটা এভাবে দিতে পারি, এভাবে দিতে পারি। আমার আছে সবগুলা আপনি যে কোনো জায়গায় যে কোনোটা ইউজ করতে পারেন। আসলে এটার জন্য এটা মানায় না। তারপরে সবশেষে আসলে আমরা যে কম্পিউটার ফান্ডামেন্টালস যে ক্লাসটা আছে পুরো ক্লাসের এই বিষয়টা দেখানোর জন্য এখানে আমি দেখাইলাম আসলে এই কয়টা, আপনাদের যেইটা ইচ্ছা আপনারা ইউজ করতে পারেন। যে আসলে এটা এরকম জাস্ট কালার দেখাইলো, এটা কিন্তু আর কিছু দেখায়নি, জাস্ট কালারটা দেখাইছি। কিন্তু আসলে কালারটা কি সবসময় মানে হচ্ছে এই আমরা যখন এটা 3 নাম্বার শেপটা ইউজ করছি, 3 নাম্বার শেপের উপর আসলে আমরা কালার টেস্ট করছি। এটা আসলে আমরা একটু কাজটা করিনি, আসলে নাই করে দিলাম। আচ্ছা, অ্যানিমেশনটা আচ্ছা ঠিক আছে। অ্যানিমেশনটা যদি আমরা এখানে কি বলে আসলে ওই অ্যানিমেশন দেওয়ার আগে এই অ্যানিমেশন দিলে একটু প্রবলেম হচ্ছে। আপনারা ইচ্ছে করলে এখানে কোনো অ্যানিমেশন নাও দিতে পারেন, আবার যে কোনো একটা অ্যানিমেশন দিতে পারেন। আচ্ছা, আর ক্লাস 3 তো দেখে এলেন। এখন আসলে আমরা আপনাদের যেটা দেখাচ্ছি আসলে এটা কিভাবে একবারে পুরোপুরি কাজ করে। কম্পিউটার ফান্ডামেন্টালস এর ক্লাস ইন্ট্রোডাকশন অনেকটা গ্রাফিক্স টাইপে চলে আসলো। তারপরে যখন এটা শেষ হয়ে যাবে তখন আপনি যখন স্পেসে ক্লিক করবেন এটা আবার আগের জায়গায় চলে আসবে। এখন আসলে আমি দেখি আমার পার্টিসিপেন্ট কয়জন আছে। যাই হোক, আজকে পার্টিসিপেন্ট আলহামদুলিল্লাহ ভালো, 23 জন যাই জয়েন করছিল রয়েছে। এটা আসলে একটা ভালো বিষয়। এখন আপনারা যদি চিন্তা করতেছেন যে আসলে এই কম্পিউটার ফান্ডামেন্টালসটা এটার গ্রাফিক্সটা আমি একটু চেঞ্জ করে দিব, জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে এটা কাট করে ফেলেন, বা কন্ট্রোল জেড দিয়ে আমি আসলে আবার আগের জায়গায় নিয়ে আসলাম। কন্ট্রোল এ দেন, এখানে কন্ট্রোল মানে হচ্ছে এটা সিলেক্ট করবেন এই শেপটা, তারপর হচ্ছে ক্লিক করে কন্ট্রোল এ দিলেন, এটা পুরোটা সিলেক্ট হলো। এবার কন্ট্রোল সি দিলেন, এটা পুরোটা কপি হলো। তারপর আসলে আপনি এটাকে ডিলিট করে দেন। কেন ডিলিট করতেছি সেটা আমি আপনাকে বলতেছি। এই জন্য ডিলিট করলাম যে আসলে এই শেপের মধ্যে যে আমি
অ্যানিমেশনটা দিছিলাম, এই অ্যানিমেশনটা আসলে আমার পছন্দ হয়নি। এখন এটা চেঞ্জ করার জন্য আরো একটা সিস্টেম আছে, ওইটাতে আমরা পরে আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি। আসলে স্টেপ বাই স্টেপ না দেখাইলে আপনারা আহ, ভিন্ন জিনিস ভাবতে পারেন। আসলে এই যে কন্ট্রোল ভি দিয়ে আমরা আবার আগে জিনিসটা নিয়ে আসলাম এবং ওইটাকে আমরা সাইজটা বড় করে দিচ্ছি। 72 করে দিলাম এবং এটা মোটামুটি বিশাল সাইজটা হইলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে এইটাতে এই শেপটাতে আমরা অ্যানিমেশন যখন দিব, ফ্লোটিং দিতে পারি, যে কম্পিউটার ফান্ডামেন্টালসটা সবার শেষে এই ফ্লোটিংটা উঠলো। এখন যদি আমরা দেখি, জাস্ট আমরা কিন্তু একটু চেঞ্জ করলাম, এর আগের বার কম্পিউটার ফান্ডামেন্টালস লেখাটা ছিল, এবার কিন্তু কম্পিউটার ফান্ডামেন্টালস লেখাটা থাকবে না। শুরুতে এরকম একটা ব্ল্যাঙ্ক সাইট, আপনারা স্পেস বাটন, স্পেস বার যেটা আছে ওতে ক্লিক করবেন, ইন্ট্রোডাকশন চলে আসলো। তারপরে আসলে একটা ক্লিক করার পরে আসলে এই যে এটা আসলো, এরপর আরেকটা ক্লিক করার পরে এটা আসলো ক্লাস, তারপর হচ্ছে ক্লাস 3 আসলো, এরপরে কম্পিউটার ফান্ডামেন্টালস আসলো, তারপরে আসলে স্লাইডটা শেষ হয়ে গেছে। এটা আসলে আপনাদের জন্য জাস্ট একটা বেসিক। এখন আপনাদেরকে এটা দেখানোর পরে আসলে পুরোটা যদি আমি আপনাদেরকে এখন বলি করতে, অনেকে আসলে চিন্তা করবেন যে আসলে এক একজনের ডিজাইনটা এক এক রকম হবে, ভাই আমারটা হবে কিনা, আমি এরকম ডিজাইন করলাম। আসলে ভাই আপনারা যখন আসলে কোনো একটা কাজের জন্য যাবেন বা কোনো একটা কি বলবো আসলে কোন যদি কোনো কোম্পানি বা আসলে কোনো একটা ইউনিভার্সিটি বা কিছুর জন্য কাজ করেন, তখন আসলে আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে। আর এখানে যেহেতু আমরা পুরোপুরি পাওয়ার পয়েন্ট বেস কোনো কি বলে আসলে কোর্স লঞ্চ করিনি, কোর্সটা এরকম যে কম্পিউটার বেসিক, আপনাদেরকে পাওয়ার পয়েন্টের সবগুলা টুল আর হচ্ছে মানে সবগুলা যে ফাংশন বা ফিচার্স গুলো আছে, এগুলো আসলে আপনাদেরকে সবগুলো আলাদা আলাদা ভাবে দেখিয়ে দেওয়া হবে। তো আসলে একবারে পাওয়ার পয়েন্টে এইটা এইভাবে মানে হচ্ছে কাজ করতে হবে, তারপর হচ্ছে অর্গানাইজেশনের জন্য কাজ করতে হলে এরকম, পার্সোনাল কাজ করতে হলে এই কালারটা প্রিফারেবল, এসব বিষয় আসলে আমরা নিয়ে আসতে চাচ্ছি না, তাহলে আসলে ক্লাসগুলো অনেক লেন্দি হয়ে যাবে। তবে যদি এরকম হয়ে যায় যে আমাদের আসলে মোটামুটি ক্লাস শেষ এবং আপনারা কোনো একটা নির্দিষ্ট টপিক দেখতে চাচ্ছেন, তখন আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আসলে এরকম হইতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যতটুকু দেখাইছি এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? আর কেউ যদি বুঝতে না পারেন তাহলে সে প্রশ্ন করেন যে ভাই আমি বুঝতে পারিনি। ভাই বুঝতে পারছি। আচ্ছা ভাই দাদা একটা বায়োডাটা তৈরির কথা বলছিলেন দাদা, ওটা হ্যাঁ আমি বুঝতে পারছি। একটা বায়োডাটা দেখানোর কথা বলতেছেন। একটা বায়োডাটা দেখাতে আসলে অনেক ক্ষেত্রে অনেক টাইম লাগবে, আর অনেক ক্ষেত্রে কোনো টাইম লাগবে না। যদি আমি চিন্তা করি যে আসলে একটা মডেল বায়োডাটা তৈরি করব, ভাই হ্যাঁ একটু ইন্টারভিউ করতেছি। আচ্ছা ভাই, ওইটা আমাদের কম্পিউটার অ্যাক্টিভেশনের কোড গুলোর ব্যাপারে কথা বলবেন নিশ্চয় বলছিলেন। আমাদের ওই যেগুলো দিছিলেন এগুলো কাজ হয় নাই, মানে আচ্ছা ভাই এগুলা কাজ হয় তো নাই। দেখাইছেন আমি আপনার অলরেডি দেখাইছি। হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ, আমি আপনাকে দেখছি তো দেখছি আপনার ভিডিওটা পোস্ট, আপনার পাঠাইলাম ইয়েটা দেখছি। মেসেঞ্জারে। আসলে ওই যে আমি আপনাকে যেটা বললাম মাত্র, ওই যে কেএসএমপি কোড আপনি ডাউনলোড করবেন, আমি আপনাকে দেখাইছি না? আপনি কি ছিলেন ক্লাসে? কেএসএমপি কোড মানে মাত্র যেটা দেখাইলাম একটু আগে, আমি ওই যে একটা সফটওয়্যার ডাউনলোডের ব্যাপারে দেখাইলাম। হ্যাঁ শুরুতে একটা হচ্ছে স্ক্রিন স্ক্রিন রেকর্ডারটা দেখাইছিলেন, স্ক্রিন রেকর্ডারটা। স্ক্রিন রেকর্ডার ছাড়া আমি আপনাদের একটা লিংক দিলাম না মাত্র? আচ্ছা আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? পার্টিসিপেন্ট, আচ্ছা এই যে জি জি আমরা যখন চলে গেলাম এখানে, এই যে জি সবার শেষে যেটা দিলাম এটা আসলে কিবোর্ডের, এই যে এটা হচ্ছে মেগা জি লিংক। জি কিবোর্ড এই দিয়ে যে পাইছি ভাই। এটা হচ্ছে মেগা লিংক, এটাতে যদি আমরা ক্লিক করি, এই যে আমরা আরেকটা পেজে চলে যাচ্ছি, এটা আপনারা সবাই আসলে দেখেন। এটা আসলে ওই যে আপনারা যা বললেন যে আসলে ডাউনলোড হচ্ছে না, এটা দেখাই দিচ্ছি। এটা আসলে স্ক্রিন রেকর্ডারের, আপনারা ক্লিক করলে 1 মিনিটের মধ্যে আসলে ডাউনলোড হয়ে যাবে। এটা একটু টাইম লাগছে। আচ্ছা এই যে ক্লিক ভাই করলাম। আমাদের এখানে অপশনটা আসলে প্রথমে কি ভাই, অপশন আছে যে বিজনেস নাই স্টুডেন্ট, ওইটা সেই জন্য মানে করতে পারি নাই। আসলে বুঝতে পারিনি, আপনার কথাটা বুঝতে পারিনি। ভাই এই লিঙ্কটা মানে ডাউনলোড দিতে গেলে মানে আমাদের ক্ষেত্রে অন্য আসে। আমি আপনাকে দেখাই, আচ্ছা আপনি যদি আমার আচ্ছা আপনি স্ক্রিনশটটা কি স্ক্রিন অপশনটা শেয়ারটা, দেন তাহলে আমার স্ক্রিন আমাকে শেয়ারটা দেখাই। অফ করি, আপনি স্ক্রিন শেয়ারটা করেন। জি জি।
ভাই পারমিশন পারমিশন দিছেন? তো এখন তো পারমিশনের তো কোনো প্রবলেম নাই, আপনি জাস্ট ক্লিক করলেই চলে যেতে পারবেন। আমি একটু আগেও এই লিঙ্কটা দিয়ে প্র্যাকটিস আমার একটা ফ্রেন্ডের সাথে, পারমিশনের প্রয়োজন নাই। স্ক্রিন শেয়ার হচ্ছে না আমার এখান থেকে। আপনাকে কি দেখাচ্ছে সেটা বলেন। মানে আমি এখানে তিনটা মানে স্ক্রিন শেয়ার অপশন এখানে আসছে যে ইউর ইন্টার স্ক্রিন, হ্যাঁ এই যে এবার দেন, এই যে স্ক্রিন হচ্ছে তো, এটাতে ক্লিক করছি। স্ক্রিন শেয়ার হয়ে গেছে, এই যে স্ক্রিন শেয়ার হয়ে গেছে আপনার। আচ্ছা অন্য কেউ মেবি করতেছে, দেখেন তো একটু। আমি করতে আমি হচ্ছে অফ করতে এটা দেখলাম অন্য কেউ করতেছে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ এখন ওইটাই। আপনার, আচ্ছা ঠিক আছে ভাই, করেন, সমস্যা নাই, আপনি করেন। হ্যাঁ হ্যাঁ, ভাই উনি উনি জাস্ট দেখলো যে ইয়েটা ঠিক আছে নাকি। এখন আপনি আপনার প্রবলেমটা দেখেন, প্রবলেমটা দেখালে আসলে আমি এটা শেষ করতে চাচ্ছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ আমার হচ্ছে ওই আপনি যেটা দিচ্ছেন ওই ফাইলটা হচ্ছে ইনস্টল হচ্ছে না, এটা হচ্ছে প্রবলেম দেখেন। কোনটা আমি শেয়ার ইনস্টল হচ্ছে করবো। না? ওই যে হ্যাঁ মাত্র যেটা দিলাম। করেন ভাই, আপনি করেন, আমার এখানে প্রবলেম। রেকর্ডের যেটা আচ্ছা ভাই, দিচ্ছিলাম স্ক্রিন প্রথমে। রেকর্ডার। আচ্ছা তাহলে আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা দেখেন। আর করি। আচ্ছা, এই যে আপনারা সবাই আছেন, আমি জাস্ট এই যে আমার ইয়াতে চলে গেলাম, কি বলেছে, দিস পিসিতে চলে যাচ্ছি, ডাউনলোডসে চলে গেলাম। হ্যাঁ এই যে ভাই, আপনারা তো সবাই এটাই পাইছেন নাকি? ফার্স্ট স্টোর পাইছেন না? আনমিউট হয়ে একটু কথা বলেন। জি ফার্স্ট ভাই। স্টোনই তো পাইছেন। এই যে ফার্স্ট স্টোন পাওয়ার পর আছে, এই যে ক্লিক জি করলেন, এই যে ফার্স্ট স্টোনের পরে আছে এই যে জি। এটা বাদ দিলেন, এই যে এখানে জাস্ট দুইটা ক্লিক করবেন। এখন আমার তো একটা ইনস্টল করা আছে, আমি যদি এখন এটা আনইনস্টল করতে যাই তাহলে আসলে আপনাদের এই যে ক্লাসটা রেকর্ড করতে পারবো না। এখন আপনারা যদি এটাতে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, তাহলে আসলে আপনার ইনস্টলটা চালু হয়ে যাবে। এরপর আসলে কি প্রবলেম সেটা আসলে, এখন আপনারা যদি এরকম কোনো কি বলেছে পার্টিকুলার প্রবলেম থাকে, আপনি আসলে এই ক্লাসটা শেষ করে দেখাই। আর আপনাদের এখন আমি যেটা দেখাতে চাচ্ছি, ওই আপনারা যেটা বললেন যে আসলে একটা বায়োডাটা তৈরির ব্যাপারে। এখন বায়োডাটা কিভাবে তৈরি করে, আমি আসলে এখন ক্লাস তৈরি করলাম। হ্যাঁ ধরেন আসলে এখন আমি বায়োডাটা তৈরির জন্য এই ক্লাসের ফাইলটা, আচ্ছা ঠিক আছে, ফার্স্ট পেজে ছিল। এখন মনে করেন নিউ আর একটা স্লাইড নিলাম এবং আসলে ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিলাম। মানে আমি যেহেতু এখন চিন্তা করি যে আমি এখন হচ্ছে আমার একটা বায়োডাটা তৈরি করব, তাহলে আসলে কি কি লাগবে। ইন্ট্রোডাকশনে আমরা যখন দিব, ইন্ট্রোডাকশনে এখানে জাস্ট আমার নামটা থাকবে। জাস্ট এই এখন আসলে ফন্ট গুলা আপনারা ইচ্ছা মতো ঠিক করে নেবেন। এই যে ফরম্যাটে গিয়ে আপনার যা ইচ্ছা, আপনার যদি মন চায় এরকম চালাবেন তো এরকম লাগাইলেন, আপনার যেরকম ইচ্ছা। এই যে আমি কন্ট্রোল এ দিলাম, এটা আসলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে, যেরকম ইচ্ছা আপনি লাগাইতে পারবেন ভাইয়া, যেই কালার ইচ্ছা আপনি লাগাইলেন। তারপর হচ্ছে এই যে ক্লাস ট্রি আছে না, এখানে ক্লাস আছে না, ক্লাসটা আপনার দরকার নেই, তখন আসলে ক্লাসটা ডিলিট করে দিবেন। এই যে এই এই যে এই জায়গাটা আপনি দেখতে পারবেন যারা আসলে কি বলেছে, তখন আপনার এইভাবে সিলেক্ট করবেন যে পুরো শেপটা, তারপর হচ্ছে ডিলিটে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। আর যখন আমরা এই ধরনের কাজ করব, তখন আসলে আমরা ইন্ট্রোডাকশনটা, এই যে এখানে যদিও লিখছি, ইন্ট্রোডাকশনটা এখানে চলে যাওয়ার কথা ছিল। আচ্ছা ইন্ট্রোডাকশনটা এখানে লিখলাম, এখানে আরেকটা শেপ দিয়ে আমি জাস্ট আমার এই যে নেম, এটা আমার নেম। বা যদি আমি এই যে অন্য ক্ষেত্রে যদি আমি এরকম ভাবে লিখি, তাহলে যেটা করব, সাইজটা একটু ছোট করে দিলাম। ঠিক আছে, সাইজটা একটু ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে এই জায়গাটা আসলে ছোট করে ফেলবো। এবার আসলে এটার নিচে কি করব, আমরা আরেকটা অংশ ক্রিয়েট করব। এটা ভিন্ন কালার হতে পারে, একই কালার হতে পারে। আচ্ছা, এটা আমরা আসলে আরেকটু অন্য কিছু দেখাই, যে জিনিসটা আসলে অনেকে পছন্দ করে হয়তো বা, মানে একটু কালারফুল অনেকে পছন্দ করে। আপুরা যদি দুই চারজন যেহেতু আছে, পছন্দ করবে আসলে। একটা শেপ, আমি এই শেপ গুলা সবসময় মনে থাকে না কোথায় কোনটা আছে, আর পাওয়ার পয়েন্ট আমার ইউজ অনেক কম হয়। এই যে এটার কথা ভাবতেছিলাম। এই যে এটা আসলে এরকম ভাবে দেওয়ার পরে, এটাকে টেনে একটু উপরে উঠাই দিই। এখন জাস্ট এই যে এই নেমটা আছে না,
নেমটাকে ধরে নিয়ে এটা, আচ্ছা এটা উপরে চলে গেছে। আপনি যদি চিন্তা করেন যে আসলে আপনি কিভাবে করবেন, এই যে এটাকে আমরা ডিলিট করে দিলাম। মানে হচ্ছে আমরা এই জন্য ডিলিট করে দিলাম যে আসলে এই শেপটাকে আমরা একটু অন্যরকম করে দিচ্ছি। এখন এই শেপের কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, সবুজ দিয়ে দিলাম। আপাতত সবুজ দিলাম, আপনার যদি নীল মন চাই নীল দিবেন, অন্য কালার মন চাইলে অন্য কালার দিতে পারেন। আর কালার ইচ্ছে করলে অন্য কালার চেঞ্জও করে দিতে পারেন। এখন আমি যদি এখন এই জায়গায় নামটা বসাই তাহলে বসানো যাবে। আবার আমার যদি ইচ্ছা হয় যে আমি এটা ডিলিট করে দিলাম, ইন্ট্রোডাকশনটা সেন্টারে নিয়ে আসলাম। তারপরে সেকেন্ড পেজে যেটা থাকবে, আসলে এখন পুরোপুরি আপনাদের দেখানো সম্ভব না। সেকেন্ড পেজে যেটা থাকবে, আপনার একটা পিক থাকবে। এখন আমি আমার একটা পিক ছিল, এখন আপাতত নাই। আপাতত আমার এটার ভিতরে আসলে কোনো পিকই নেই। আমি আপনাদেরকে আসলে একটা পিক তারপর দেখাই, কি বলবো, এখানে আছে কিছু জিনিস, এখানে একটা পিক আছে। এটা পিকটা দিলে সম্ভবত পুরো পেজটাই ভরে যাবে। এখন আমরা কি করবো, এই পিকটাকে আসলে ছোট করবো। আপনার পিকটাও এরকম বড় থাকতে পারে, অনেক হাই মানে কি বলা হচ্ছে ডাইমেনশন, তখন আসলে পিকটা এরকম দিলেন না। আর পিকটা যদি লম্বা থাকে লম্বায় নিলেন না। মানে সে পিকটাকে জাস্ট আমি সেট আপটা দেখাচ্ছি। এরপরে আপনি এখানে আপনার পার্সোনাল ডিটেল লিখলেন। পার্সোনাল ডিটেল আপনি এভাবে লিখতে পারেন যে ইনসার্ট থেকে এখানে একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পরে আসলে এই যে এরকম সুন্দর মতো আসলে একটা বক্স করবেন। বক্স করার পরে আসলে আরেকটা কাজ করতে পারেন, এই যে এটাকে একটু নিচে করলেন। আচ্ছা এটা নিচে হচ্ছে না, না দেখুন না, নামাই দিলাম। আসলে ইয়াতে কি কি লিখতে হয় এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। কি বলেছে, এই যে আমি এখন লিখবো সে জাস্ট পার্সোনাল ডিটেলস লেখার পরে একটা কোলন দিয়ে দিলাম। এখন আপনার ইচ্ছা করলে এখানে ওই যে ওই লেখার মতো যত ইচ্ছা কালার, যত ইচ্ছা ফন্ট, যা ইচ্ছা ইউজ করতে পারেন। এরপরে এই যে এটা যেটা আছে, এটাকে আমি উপরে নিয়ে আসলাম। এরপর হচ্ছে এটাকে ছোট করে ফেলি। ছোট হচ্ছে না, ছোট করার ব্যবস্থা আছে অবশ্য, কোনো চিন্তা নেই। ছোট না হলে এই পদ্ধতি ইউজ করবেন সবাই। কর্নারে ধরে টান দিবেন, তাইলেই ছোট হবে। কানে ধরে টান দিলেই মাথা আসবে। এখন চিন্তা করবেন যে আপনি নেম লিখবেন, এই যে এনএমই। মনে করেন লেখলাম আমি হচ্ছে, দেখবো কি যেন আমাদের এই গান গায় যে ভাই, আমাদের যে এখন গান গায় বিশিষ্ট গায়ক, নাম কি জানি ভাই ভুলে গেছি, হিরো আলম। হ্যাঁ, হিরো আলমের নামে আলম। আসলে আমরা একটা কি বলে, হিরো আলম। তারপরে মনে করেন হচ্ছে এখন ইন্টার দিলাম। নেমের পরে আসলে এখন কি দিব তার, বা হিরো আলম সম্পর্কে। আচ্ছা, নেমের পরে আর যেগুলো থাকে, ফাদার নেম, মাদার নেম, এফ। তারপর হচ্ছে চিন্তা করলাম হচ্ছে আরো যা কিছু আছে আপনারা দেওয়ার, দিলেন এই পেজে। তারপরে আসলে এখন মেনলি কি করা হয়, এই পেজে কি ধরনের ইয়ে দেওয়া হয় সেটা আমি বলি। সবার প্রথমে আসলে এই জিনিসটাকে অ্যানিমেশন করা হয়। সবার প্রথমে আসলে আপনার ছবিটা আসে। নর্মালি ছবিটা হচ্ছে এরকম ভাবে দেওয়া হয় যে মাঝখান থেকে ছবিটা চলে আসে নর্মালি। আর এই ধরনের দেওয়া হতে পারে। তো এরপর আসলে পার্সোনাল ডিটেলস শব্দটা, এই যে শব্দটা সবার প্রথমে আসবে, পার্সোনাল ডিটেলটা এরকম আসবে। আর এরপরে এই যে এই পুরোটা আপনি যেভাবে ইচ্ছা আনতে পারেন, নর্মালি আসলে এগুলো ফ্লোটিং করে পুরোটা দিয়ে দেওয়া হয়। এখন আসলে এখানে আপনার ব্লাড গ্রুপ টুপ যা আছে সব বসবে। এরপরে আসলে আমরা যখন মানে হচ্ছে আরেকটা পেজ যখন সাইট অ্যাড করি, তখন আসলে এটাতে কি করা হবে, আপনার এক্সপেন্সেস। এক্সপেন্সেসে আসলে কি কি থাকে, আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির লোক, আচ্ছা ওখানে আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আসলে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির লোগোগুলো আপনারা অ্যাড করতে পারেন, যে স্কুলের লোগো ইউজ করলেন, স্কুলের এত ইয়ারে করলেন। আসলে একটা আমি আপনাকে দেখাই, জাস্ট একটা স্কুলের একটা জিনিস দেখাবো। লিখবেন হচ্ছে কি জানি, এই প্রথমে নর্মালি যেটা লেখে আসলে এখন এই ইয়ার এক্সামটা লেখে। মনে করেন যে জেএসসি লিখলাম, জেএসসি লেখলেন মনে করে হচ্ছে আইডিয়াল স্কুল, জেএসসি। আচ্ছা নর্মালি
আরেকটা যে কিছু আমি হয়তো মিস করে যাচ্ছি আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা বিষয় কি কি মিস যায়, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা সবার প্রথমে উপরে লিখতে হয়। আমি যে জিনিসটা মিস করলাম, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা এখানে লিখবেন, ওটাতে একটা অ্যানিমেশন দিবেন এবং ওটা সবার আগে আসবে। 2 নাম্বারটা আসলে আপনাদের, দ্বিতীয় নম্বরে যেটা আসবে সেটা আসলে হচ্ছে আপনাদের স্কুল বা কলেজের নেম। স্কুল কলেজের নেম দেওয়ার পর আসলে কত সাল থেকে কত সাল আপনারা পড়ছেন, মনে করেন আসলে আমি এখন লিখলাম হচ্ছে আইডিয়াল স্কুল। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তারপরে এবার লিখলাম হচ্ছে মতিঝিল, ঢাকা। তারপরে লিখলেন হচ্ছে ইয়ার, আপনি এভাবে লিখতে পারেন। ইয়ার লেখার পরে আসলে আপনি দিতে পারেন যে হচ্ছে 2000 বলেছে 2010 থেকে, আচ্ছা ঠিক আছে, আমার আবার হচ্ছে একটু তাড়া হয়ে গেল। 2017, 18, 19, 20 যাই মনে করেন লিখলেন, 19ই লিখলেন। তো আপনি লেখার পরে এখন এখানে আসলে কি কি এক্সাম দিছেন ওইগুলা লিখতে পারেন। আর এইখানে আপনি ওই কি বলেছে ইনসার্ট, ওই সেম কাহিনী আমার আসলে ওই একটা পেজ পিকচারই আছে, আমার এখন আইডিয়ালের লোগো এখন আমার কাছে নাই। তো লোগোটা আনবেন, লোগোটা এনে ধরবেন, ধরে আসলে এখানে লাগাই দিবেন। তো সবার প্রথমে আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নামটা আসলো, তারপর আসলে এটা আপনি সেট আপ করে দিলেন, তারপর আসলে আপনার স্কুল কলেজের নাম যেটাই আসলো, আসার পরে আসলো ওই যে ইয়ার টিয়ার আসলো, তারপর হচ্ছে কোন ক্লাস পড়ছেন, তার কোনো অ্যাচিভমেন্ট থাকলে ওইগুলো লিখতে পারেন। মানে আপনার এটা ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর। তারপরে এর সাথে সাথেই এই অ্যাচিভমেন্ট এগুলো সবকিছুর আগে আসলে আপনার এই লোগোটা আসবে, তারপরে লিখলেন। আপনার ইচ্ছা করলে একটা স্কুল লিখতে পারেন, স্কুলে অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, অ্যাচিভমেন্ট গুলো নিচে লিখতে পারেন। তারপরে আসলে এই ইয়েটা চলে কি হচ্ছে নেক্সট স্লাইডে গিয়ে আসলে কলেজ আসতে পারে, তারপরে স্লাইডে গিয়ে ইউনিভার্সিটি আসতে পারে, এভাবে হইতে পারে। আবার এরকম হইতে পারে যে আসলে একটা স্কুল লিখলেন, তারপরে হচ্ছে আবার আরেকটা মানে সেই স্কুল লিখলেন, আপনি স্কুল চেঞ্জ করছেন, আবার একটা স্কুল চেঞ্জ করছেন, এরকম হইতে পারে। অথবা একটা স্কুল, দুইটা স্কুল, বা একটা স্কুলের পরে কলেজ আসলো, কলেজ আসলে কলেজের একটা মানে মনোগ্রাম যেটা থাকে আসলে বা লোগোটা, ওইটা দিলেন, তারপরে ইউনিভার্সিটিতে চলে গেলেন পরের পেজে গিয়ে। তারপরে আসলে আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের পরে আসলে আপনাদের এক্সপেরিয়েন্স আছে, এক্সপেরিয়েন্স আসে সেম ব্যাপার। কোম্পানির নাম লিখলেন, কোম্পানিতে কত বছর থেকে কত বছর চাকরি করছেন, কোন পোস্ট থাকছেন ওটা লিখলেন। কোম্পানির অবশ্যই একটা লোগো থাকবেন, লোগোটা আপনি একদিকে বসাই দিলেন। কারণ আপনি চিন্তা করুন আসলে আমি এদিকে লোগো বসাবো আর এদিকে লিখ, কোনো ব্যাপার না ভাই, লেখেন, কোনো প্রবলেম নেই। আর আপনার ইচ্ছা মতো আপনি অ্যানিমেশন দিবেন, আর আপনার ইচ্ছা মতো আপনি সিরিয়াল দিবেন। আর এতটুকু করার পরে আপনাদের আসলে এখন আপনাদেরকে কালকে একটা কাজ দেওয়া থাকবে। এখন ভাই যারা পারবেন তারাই করবেন, যেহেতু আসলে অনেকের কম্পিউটার নাই, আমি কি বলবো, এটা কিছু বলার নাই আসলে আমার, আপনাদের উপর তো আমি ফোর্স করতে পারি না। আপনারা যারা পারবেন তারা অবশ্যই করবেন ভাই, যাদের আছে তারা, মানে আপনারা ভাবতে পারেন যে আসলে এটা খুবই একটা ঠুনকো জিনিস, এটা না করলে কিছু হয় না, বাট খুব ছোট ছোট জিনিস, স্টেপ থেকে আসলে ভাই বড় কিছু হয়, এই জন্য আমি আপনাদের বললাম জাস্ট আপনারা কাজটা করেন। আর আরেকটা বিষয় হচ্ছে ওই আপনাদেরকে যেটা বললাম যে কেএসএম পিকো, ওইটা বললাম যে ওইটা ইনস্টল করলে আপনাদের জেনুইন হয়ে যাবে। আপনারা আজকে রাত্রেই ট্রাই করেন কেএসএম পিকোটা। আপনার মানে হচ্ছে যারা ট্রাই করতেছেন, যারা উইন্ডোজ 7 আছেন বা উইন্ডোজ 10 আছেন, সবাই একটা কাজ করবেন, আপনার অ্যান্টিভাইরাসটা একবারে পুরো অ্যান্টিভাইরাসটা অফ করে রাখবেন। অ্যান্টিভাইরাস ফায়ারওয়াল দুইটা যদি অফ না করেন ডাউনলোড হবে না, কারণ উইন্ডোজ চাইবে না উইন্ডোজ রে 11,000 টাকা 12,000 টাকা না দিয়ে উইন্ডোজ জেনুইন করতে আপনি পারেন, ওটা উইন্ডোজ কখনোই চাইবে না। বাট আপনি এটা যদি করতে চান তাহলে আসলে উইন্ডোজের যে এই সিস্টেমটা আছে এটা অফ করে রাখতে হবে। আর আপাতত আপনাদের এগুলা নিয়ে কোনো টেনশনের দরকার নাই, ভাইরাস এই প্রোগ্রাম টোগ্রাম এগুলা। আর যেটা আপনাদের যে লিঙ্কটা দেওয়া হয়েছিল আসলে ওই কেএসএমপি কোর জন্য গিটহাবের, এই গিটহাবটা আসলে মাইক্রোসফট অনেক আগেই কিনে নিছে। সুতরাং মাইক্রোসফটের বিরোধী বা মাইক্রোসফট নষ্ট করার বড় ধরনের কোনো প্রোগ্রাম গিটহাবে থাকে না। আসলে অনেকগুলো এক্সপ্লয়েট আছে যেগুলো আসলে উইন্ডোজ হ্যাক করতে ব্যবহার করা হয়, আসলে ওই মেটাস্প্লয়েট এর অনেকগুলো টুল আসলে, অনেকগুলো ভার্সন আসলে ইয়াতে এই গিটহাবেই দেওয়া ছিল। প্রথমে লিনাক্সের ছিল, এটা আসলে ফ্রি ছিল, তো তারপর আছে পুরোটা গিটহাবই ইয়া কিনে ফেলছে, মাইক্রোসফট কিনে ফেলছে। তো আপনারা এটা থেকে নিশ্চিন্তে আসলে এটা ব্যবহার করতে পারেন। আসলে ওই তারপর হচ্ছে আপনারা যেটা করবেন, ওই উইন্ডোজের সিকিউরিটি যেটা আছে বা উইন্ডোজ ডিফেন্ডার এটা অফ করে রাখবেন, অফ করে আসলে ডাউনলোড করবেন, ওটা দিয়ে ইনস্টল করবেন। তারপরে আসলে এখন যারা এরকম আছেন যে আসলে কি বলে আসলে এটাতে প্রবলেম করতেছে, তারা ছাড়া আসলে সবাই